হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাই দেবো আপনারা কীভাবে কোটেক্সে একটা প্রপারলিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন যারা নতুন আছেন তাদের জন্য, এবং কি এরই সাথে আমি আপনাদের দেখাই দেবো কোটেক্সে কীভাবে ডিপোজিট করবেন, কীভাবে উইথড্র করবেন। এরই সাথে আপনি কীভাবে কোটেক্সে সিগন্যাল ফলো করে এবং কি আপনি কোটেক্সে প্রফিট কীভাবে করবেন, কীভাবে আপনি ইনকামটা করতে পারবেন প্রপারলিভাবে। আপনি যদি দিনে মিনিমাম $5 যদি ইনকাম করেন, সেই ক্ষেত্রে আপনার মাসে এসে $150 প্রফিট থাকবে, বাংলা টাকা হিসাব করলে 20,000 টাকা, ঠিক আছে। তো এইখানটা দেখতে পাচ্ছেন কালকে আমরা একটা সিগন্যাল শেয়ার করছিলাম, কালকে $5.72 ইনকাম হয়ে গেছিলো, ঠিক আছে। তো বেশি লোভ করলে কিন্তু কোটেক্সে আপনি কখনোই টিকতে পারবেন না, লাস্টে দেখতে পারবেন আপনার পকেট খালি হয়ে যাবে। আই হোপ আমার কথা বুঝাইতে পারছি। তো বেশি কথা বলবো না। তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, কোটেক্সের যে আমি অ্যাকাউন্ট ক্রিয়েটের লিঙ্ক দিয়ে দিচ্ছি এটা কপি করবেন, ঠিক আছে। এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন, তাহলে আপনাদের জন্য ভালো। যে কোনো সমস্যা হলে আমি আপনাকে সব প্রবলেম সলভ করে দিতে পারবো। তারপর আপনারা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারে আসার পর এখানটা লিঙ্কটা সার্চ করার পর সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর কী করবেন, এখানে দেখতে পারবেন লগ ইন যদি লেখা থাকে রেজিস্টার একটা ক্লিক করে দেবেন। তারপর আপনি দেখতে পারবেন এখান থেকে বলবে আপনার বাংলাদেশটা সিলেক্ট করতে, ঠিক আছে। নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করবেন। এখান থেকে ক্রিপ্টো USDT থাকবে। তারপর এখান থেকে আপনার একটা ইমেল দেবেন, তারপর এখান থেকে একটা পাসওয়ার্ড দেবেন, তারপর রেজিস্টারে একটা ক্লিক করে দেবেন। তো আমি দিয়ে দিতেছি। তো এখান থেকে আমি দিয়ে দিলাম ইমেল পাসওয়ার্ড। তারপরে কী করবেন, এখান থেকে আপনারা জাস্ট এখানে দেখতে পারবেন রেজিস্টার লেখা আছে, রেজিস্টারে একটা ক্লিক করে দেবেন। তো রেজিস্টারে একটা ক্লিক করে দেওয়ার পর এখানটা আপনি দেখতে পারবেন অ্যাকাউন্টটা আপনার ক্রিয়েট হয়ে যাবে। তারপরে এখানটা দেখতে পারেন স্কিপ আছে, স্কিপে একটা ক্লিক করে দেবেন। গোট ইট আছে, এখানটা একটা ক্লিক করে দেয়, এখান থেকে একটা ব্যাকে ক্লিক করবেন। আপনি এইখান থেকে চাইলেও চালাইতে পারেন। তো আপনার অ্যাকাউন্টটা তারপরে কী করবেন, এই লগ ইনে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, ঠিক আছে। যে ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা করলেন, এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। তো অ্যাকাউন্টটা লগ ইন করার পর কী করবেন, এই যে দেখতে পারবেন নিজের 3 ডট আছে, আমি একটু মার্ক করে দেখাই যে এই যে 3 ডট একটা ক্লিক করবেন। তারপর এইখানটা আপনি দেখতে পারবেন আপনার 3 ডট না, সরি, এই যে প্রোফাইলে একটা ক্লিক করে দেন। প্রোফাইলে একটা ক্লিক করে দেওয়ার পর নিচে আসার পর এই যে দেখতে পারবেন এখান থেকে আপনার ফার্স্ট নাম, লাস্ট নাম, বার্থডে, তারপরে অ্যাড্রেস, এগুলো আপনারা অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো এগুলো অ্যাড কীভাবে করবেন, জাস্ট এইখানটা একটা ক্লিক করবেন, ঠিক আছে। এই যে ফার্স্ট নেমের এইখানটা আপনার নাম দিয়ে দেবেন, তারপর এখান থেকে আপনার লাস্ট নেমটা দিয়ে দেবেন আইডি কার্ডের। তারপর এখান থেকে আপনার জন্ম নিবন্ধনটা দিয়ে দেবেন আইডি কার্ডের। যদি আপনার আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনার আব্বু আম্মুর আইডি কার্ডের দিয়ে দিতে পারেন ডিটেলস। তারপরে জাস্ট আইডি কার্ডটা ভেরিফাই করলে হবে, কোনো প্রকার ফেস লাগবে না। তারপরে এখানে দেখতে পারবেন যে এখানটায় আনভেরিফাইড লেখা আছে। আনভেরিফাইড কিসের জন্য লেখা আছে, আমি যদি ইমেলে চলে আসি এখানটা একটা রিফ্রেশ করলে এখানে দেখতে পারবেন যে কোটেক্সের একটা ইমেল চলে আসছে। জাস্ট এখানটা একটা ক্লিক করে তারপর এখানে দেখতে পারবেন কনফার্ম দ্য মেল আছে, এখানটা একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপনার এখান থেকে আনভেরিফাইড থেকে ভেরিফাইড হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমার এখান থেকে ভেরিফাইডটা হয়ে গেছে। তারপর আপনারা কী করবেন, এখানটা আপনার ফার্স্ট নাম যে এনআইডি কার্ডের ওটা দিয়ে দেবেন, লাস্ট নাম দিয়ে দেবেন, তারপরে আপনি অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর এখান থেকে দেখতে পারবেন আপনি এখান থেকে সেভ করে নেবেন, ঠিক আছে। তো তারপরে নিচে আসার পর এখানটা আপনি দেখতে পারবেন আপলোড ডকুমেন্টস নামে একটা অপশান আছে, এখানটা একটু ক্লিক করে দেওয়া। তারপর এখান থেকে আপনার আইডি কার্ড ভেরিফিকেশন করতে বলবে। জাস্ট এখানটায় দেখতে পারবেন আপনার স্টার লেখা থাকবে, স্টারে ক্লিক করে আপনার আইডি কার্ডের সামনের পেজ পিছনের পেজ দেওয়া কনফার্মে ক্লিক করলে দেখতে পারবেন 1 মিনিটের মধ্যে আপনার এখান থেকে যে আনভেরিফাইডের জায়গায় ভেরিফাইড লেখা চলে আসবে। তো আপনাদের ভেরিফাইডের ব্যাপারটা গেল। এখন আমি আপনার দেখা দিয়েছি আপনারা এখান থেকে কীভাবে ডিপোজিটটা করবেন, কীভাবে আমার সিগন্যাল ফলো করবেন। তো আপনারা চাইলে এই অ্যাপসটা সরাসরি ইনস্টল করে নিতে পারেন, বা আপনারা এখান থেকে এটা একটু হোম স্ক্রিনে করে নিতে পারেন। তার জন্য 3 ডট একটা ক্লিক করবেন, তারপরে এখানে ক্লিক করবেন, নিচে চলে আসার পর এখানে ক্লিক করবেন অ্যাড টু হোম স্ক্রিন আছে, এখানে ক্লিক করার পর আপনি যদি ইনস্টল করতেন অ্যাপটা সেই ক্ষেত্রে এটাতে ক্লিক করবেন। আর যদি আপনি জাস্ট স্ক্রিনে অ্যাড করতে চান সেই ক্ষেত্রে ক্রোম ব্রাউজারের এটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। আপনার অ্যাড টু হোম স্ক্রিন হয়ে যাবে। যাদের ফোন র্যাম কম সেই ক্ষেত্রে আপনারা জাস্ট অ্যাড টু হোম স্ক্রিন করে রাখতে পারেন। আর যাদের ফোনে স্টোরেজ আছে তারা চাইলে অ্যাপসটা ইনস্টল করে নিতে পারেন। তো এটা আপনাদের ইচ্ছা। তো তারপরে অ্যাপসের ভিতরে অ্যাকাউন্টটা লগ ইন করার পর বা আপনি ক্রোম ব্রাউজার থেকে কাজটা করতে পারবেন, সমস্যা নেই। তারপর আপনি কী করবেন, এখান থেকে ওই যে দেখতে পারবেন প্রোফাইল আইকন আছে, প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দেন। প্রোফাইল আইকনে ক্লিক করলে আপনার ভেরিফাইড লেখাটা চলে আসবে। তারপরে আপনি ডিপোজিট করার জন্য এখানে দেখতে পারবেন ডিপোজিট আছে, ডিপোজিটে একটা ক্লিক করে দেবেন। ডিপোজিটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন বাইনান্স পে আছে, জাস্ট একটা বাইনান্স পেতে একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এখানটা আপনার মিনিমাম $10 থেকে আপনি আপ টু এখান থেকে $50 লাখ পর্যন্ত মেবি ডিপোজিট করতে পারবেন। তারপরে আপনি কী করবেন, নিচে আসার পর এখান থেকে আপনার
ট্রাই করবেন $30 ডিপোজিট করার জন্য, তাহলে আপনার জন্য ভালো, ঠিক আছে। তাহলে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন। তো তারপরে আপনারা $30 সিলেক্ট করে দেবেন বা হচ্ছে $10 সিলেক্ট করে দেবেন। তো $10 আমি সিলেক্ট করে দিলাম। $10 সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন ডিপোজিট আছে, ডিপোজিটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। $30 ডিপোজিট করলে হয় কি আপনার হচ্ছে প্রফিটের সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। কারণ সেই $10 আপনার মানি ম্যানেজমেন্ট হয় না, অনেক সময় দেখা গেলো আপনার লস হয়ে যেতে পারে। আর কোডেক্সে এমন না যে আপনার 100% ইনকাম হবেই, আপনার হচ্ছে 95% ইনকামের সম্ভাবনা আছে। আর যদি আমার সিগন্যাল ফলো করেন সেক্ষেত্রে 96% আপনার সম্ভাবনা আছে ইনকামের, ঠিক আছে। তো $10 সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন ডিপোজিট আছে, ডিপোজিটে একটা ক্লিক করে দেন। তো ডিপোজিটে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি তারপর দেখতে পারবেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা, ঠিক আছে। আমি দেখাই দিচ্ছি, এই যে এমনি একটা স্ক্রিনশট নিয়ে নেন। তারপর হচ্ছে আপনারা সরাসরি বিনান্সে চলে আসেন। তো বাইন্যান্সে আসার পর আপনি কী করবেন, থ্রি ডট একটা ক্লিক করে দেন। তারপর উপরে দেখতে পারবেন এই যে স্ক্যান আইকন আছে, স্ক্যান আইকনে একটা ক্লিক করে দেন। তারপর এখান থেকে আপনি যে স্ক্যানটা মাত্র স্ক্রিনশট নিলেন সেই স্ক্যানটা এখান থেকে আপলোড করেন। তো আমি আপলোড করে দিয়েছি। তারপর এখানে দেখতে পারবেন যে লেখা আছে হচ্ছে কনফার্ম, ঠিক আছে। কনফার্ম একটা ক্লিক করে দেবেন, আপনার হচ্ছে ডিপোজিটটা হয়ে যাবে। তো আমি আপনাদের দেখাই দিতেছি যে কনফার্ম একটা ক্লিক করে দিলাম, লাইভে ডিপোজিট করে দেখাই দিতেছি। তারপর এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পারবেন আমার এখান থেকে কিন্তু $10 ডিপোজিটটা হয়ে গেছে। তো আমি এখান থেকে এখন এখানে আসি, তারপরে কী করবেন, একটা রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার জন্য উপরে একটা টান দিবেন বা হচ্ছে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে যে রিফ্রেশ আইকন আছে এখানে একটা ক্লিক করে দিতে পারেন। দেখতে পারবেন হচ্ছে পেমেন্ট কমপ্লিট, ঠিক আছে। তারপরে এখান থেকে ক্রস করে দেন, এই যে দেখতে পাচ্ছেন $10 লাইভে ডিপোজিট করে দেখা দিলাম। তো উইথড্রয়াল প্রসেসটা এখন দেখা দিচ্ছি, জাস্ট এখানটা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানটা দেখতে পারবেন উইথড্র লেখা আছে, উইথড্রতে একটা ক্লিক করে দেবেন। উইথড্রতে একটা ক্লিক করে দেওয়ার পর এখানটা আপনি দেখতে পারবেন আপনার হচ্ছে এখান থেকে বলবে কিসের মাধ্যমে আপনি উইথড্রটা করতে পারেন, পেমেন্ট মেথড। জাস্ট এখানটি ক্লিক করে আপনি হচ্ছে এখান থেকে বাইন্যান্স পে আছে এখান থেকে বিকাশে উইথড্র করবেন না, ঠিক আছে। বিকাশে অনেক সময় ঝামেলা করে ফেল মারে দেয়। বিকাশ আপনি হচ্ছে বাইন্যান্সে কোনো সমস্যা নেই, বাইন্যান্সে উইথড্র করার জন্য জাস্ট হচ্ছে বাইন্যান্স পেতে একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে বাইন্যান্স আইডিটা সিলেক্ট করে দেবেন এখান থেকে টাইপের জায়গায় বা হচ্ছে বাইন্যান্স ইমেলটা আপনার যেটা ইচ্ছা। তারপরে হচ্ছে এখান থেকে বাইন্যান্স আইডিটা আপনার দিয়ে দেবেন। বাইন্যান্স আইডিটা কোথায় পাবেন, বাইন্যান্সে চলে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আইডি, এই আইডিটা হচ্ছে বাইন্যান্স আইডি। জাস্ট ক্লিক করে কপি করে এখান থেকে দিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করে আপনার হচ্ছে বলবে যে দেখতে পারবেন, আমি দেখাই দিই, এই যে দেখতে পাচ্ছেন কোড একটা বলবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন 2 স্টেপ ভেরিফিকেশন, প্লিজ ইন্টার পিন কোড, ঠিক আছে। এখান থেকে আপনার জিমেল একটা কোড পাঠিয়ে দেবে তারা, এই যে দেখাই দিতেছি আমি, এই যে এই কোডটা আপনার একটা কোড পাঠিয়ে দেবে তারা। ওই কোডটা আপনি দেখে জিমেল থেকে দিয়ে এইখানটা ক্লিক করলে কনফার্মে ক্লিক করলে আপনার হচ্ছে উইথড্রটা হয়ে যাবে। 48 থেকে 24 ঘন্টার মধ্যে আপনার পেমেন্টটা হয়ে যাবে। অতক্ষণ লাগে না, হাইস্ট গেলে 20 থেকে 10 মিনিটের মধ্যে পেমেন্ট করে দেবে, ঠিক আছে। হাইস্ট গেলে 1 ঘন্টা যায়। তো আই হোপ এটি ক্লিয়ার করতে পারছি। এখন আসা যাক যে আপনারা হচ্ছে কোডেক্সের ট্রেড কীভাবে নেবেন। আমি যদি আপনাদের সিগন্যাল প্রোভাইড করি সেই ক্ষেত্রে আপনারা কীভাবে কী করবেন, কীভাবে এখান থেকে প্রপারলিভাবে ইনকামটা করবেন। তো যারা নতুন আছেন, একদমই নতুন, তারা চাইলে ডিপোজিট করতে পারেন বা হচ্ছে আপনারা চাইলে 2-1 দিন কী করতে পারেন, ডেমো দিয়ে ট্রেড করতে পারেন। ডেমোটা কি আমি যদি আপনাদের একটু বলে দিই, ডেমোতে একটা ক্লিক করে দিই। ডেমোতে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার হচ্ছে ইচ্ছা মতো এখান থেকে আপনি ডলার অ্যাড করতে পারেন, 1000, 10,000, 15,000, 20,000। এখান থেকে যে দেখতে পাচ্ছেন লিমিট এত পর্যন্ত আছে। তো এই যে রুল আইকনে ক্লিক করে আপনার ইচ্ছা মতো এখান থেকে লস করলে আবার এখান থেকে এই যে রুল আইকনে ক্লিক করে এখান থেকে কনফার্মে ক্লিক করলে আপনার হচ্ছে দেখতে পারবেন যে আপনার হচ্ছে ব্যালেন্সটা অ্যাড করে নিতে পারবেন। তারপরে হচ্ছে এখান থেকে ডেমোতে ক্লিক করে আপনি হচ্ছে এখান থেকে ট্রেড করতে পারবেন। আর আমি যখন আপনাদের সিগন্যাল প্রোভাইড করবো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে দেখতে পারবেন এই জায়গায় একটা ক্লিক করবেন, ঠিক আছে। তো এই জায়গায় একটা ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এই যে টাইমার লেখা আছে, টাইমারে ভুলেও ক্লিক করবেন না। টাইমার হচ্ছে 5 সেকেন্ডের জন্য আপনার ট্রেড হবে। আপনি কী করবেন, এই যে টাইম যে লেখা আছে টাইমে একটা ক্লিক করেন। তারপর এখানে দেখতে পারবেন সবার প্রথমে যেটা থাকবে ওটা সিলেক্ট করবেন। এটা কিসের উপর নির্ভর করে, আপনার হচ্ছে এখন বাজে 11:12তে আপনার ট্রেড হবে। এই যে দেখেন আপনার হচ্ছে 1:11 বাজে, সেক্ষেত্রে আপনার হচ্ছে 1:12তে ট্রেডটা ক্লোজ হবে। তারপর আপনার যদি পজিশন ঠিক থাকে সেক্ষেত্রে আপনার প্রফিট হবে, যদি পজিশন আপনি ভুল লাগান সেক্ষেত্রে লস হবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। প্রথমে টাগ ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো প্রথমে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি হচ্ছে এখান থেকে ট্রেড নিতে পারেন। তো আমি একটা ট্রেড নিয়ে দেখাই দিই আপনাদের। তো এখান থেকে ডেমো ব্যালেন্স আমার এটা, ঠিক আছে। তো আমি একটা ডেমো ব্যালেন্স আপনার ট্রেড নিয়ে দেখাই দিই। তো এটা হচ্ছে আপনার শেখার জন্য ডেমো ব্যালেন্স ইউজ করতে পারেন, নলেজের জন্য, বেসিক আইডিয়ার জন্য। আমি একটা ট্রেড নিয়ে নিই এখান থেকে। তো আমি আগে মার্কেটটা অ্যানালাইসিস করি, এখান থেকে কি মার্কেট আপে যাবে নাকি ডাউনে যাবে। তো মার্কেট প্রচুর ডাউনে গেছে, তো আমি দেখি এটা আমার প্রফিট হয় কি না। ডেমো ব্যালেন্স এগুলো, ঠিক আছে। তো
তো এইখানটা দেখতে পাচ্ছেন। তারপরে এইখানটা এই ব্যাগ আইকন যেটা আছে এইখানটা একটা ক্লিক করলে এইখান থেকে আপনার দেখতে পারবেন এই যে টাইম কাউন্টিং হইতেছে। এইখানটা সেল নাওতে ক্লিক করলে আপনার হচ্ছে $9, যদি আপনি $1 সিলেক্ট করেন সেক্ষেত্রে 10 সেকেন্ড সেল হয়ে যাবে। এটা সেল নাওতে ক্লিক করবেন না, ঠিক আছে। এইখানে দেখতে পারেন। তারপরে এই যে এইখান থেকে আপনার ট্রেডটা যে হইতেছে এখান থেকে কয় সেকেন্ড আর বাকি আছে, এই যে দেখতে পাচ্ছেন আমার 30 সেকেন্ড আর বাকি আছে, ঠিক আছে। তো এইখানটায় দেখতে পাচ্ছেন আপনাদের এইখান থেকে এই যে মার্কেটটা অ্যানালাইসিস এইখান থেকে মার্কেটটা গ্লিচ মারছে, ঠিক আছে। এই কারণে হচ্ছে মার্কেটটা আপ ডাউন কম করতেছে, ঠিক আছে। মার্কেট আপনারা কি করবেন, এই যে ওটিসি আর হচ্ছে রিয়েল মার্কেট কীভাবে চিনবেন সেটা আরেকটু আপনাদের বলে দিই। এই যে দেখতে পাচ্ছেন ওটিসি যেটা লাস্টে লেখা থাকবে সেটা হচ্ছে ওটিসি মার্কেট, আর রিয়েল মার্কেট কোনটা আমি যদি নিচে চলে আসি, তো রিয়েল মার্কেট বর্তমানে অফ মনে হয় মেবি সবগুলো। এই যে দেখতে পাচ্ছেন USD JPR, এটা হচ্ছে আপনাদের রিয়েল মার্কেট। এই যে এখানটি কোনো প্রকার ওটিসি লেখা নাই, ঠিক আছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিয়েল মার্কেট, এটা হচ্ছে রিয়েল মার্কেট, ঠিক আছে। তো আমি যখন আপনাদের বলবো যে হচ্ছে USD OTC বা হচ্ছে USD BRL চলে আসেন, কীভাবে আসবেন এই যে দেখতে পারবেন। এইখানটা একটি ক্লিক করবেন, এইখানটা একটি ক্লিক করার পর এখানটা আপনি শেষ করে দেবেন USDT/, দিয়ে দেওয়ার পর আমি যদি এখান থেকে আপনাদের বলি BDT আসতে, BDT সার্চ করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে। তারপরে এখানে দেখতে পারবেন 83%, ঠিক আছে। এটা পার্সেন্টটা মিলিয়ে নেবেন, তাহলে আপনার জন্য উপকার হইবে। তারপরে এটার উপর ক্লিক করলে আপনি হচ্ছে এই মার্কেটে ঢুকে যাবেন। তারপরে এখান থেকে টাইমটা সিলেক্ট করে নেবেন আপনার প্রথমেরটাই। তারপর আমি যখন আপনাদের বলবো ট্রেড নিতে সেমভাবে ওইভাবে ট্রেড নেবেন। তো এইখানটা দেখতে পাচ্ছেন আমার এটা প্রফিট হয়েছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন USD BRL যে ট্রেডটা নিলাম এটা কিন্তু প্রফিট হয়েছে $57। এটা কিন্তু ড্যামো ব্যালেন্স, কোনো প্রকার রিয়েল ব্যালেন্স না। এটা আপনার লাভ লস কোনো সমস্যা নেই, ঠিক আছে। যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে ক্লিয়ার করে দিয়েছি। তো এই হচ্ছে মূল বিষয়, আপনাদের A to Z আই হোপ ক্লিয়ার করে দিতে পারছে। আর হচ্ছে সিগন্যাল প্রোভাইড করব আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন। আমি হচ্ছে 3টার দিকে যে ক্লাসটা নিয়ে দিয়েছি তার বদলে আমি হচ্ছে আপনাদের A to Z নলেজের জন্য ভিডিওটা দিয়ে দিয়েছি। ভিডিওটা দেখে A to Z ক্লিয়ার হয়ে যাবেন, কীভাবে ডিবেট করবেন, কীভাবে উইথড্র করবেন, কীভাবে এখান থেকে ট্রেড ফলো করবেন, কীভাবে হচ্ছে আপনি এখান থেকে টাইমটা সিলেক্ট করবেন, কীভাবে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, A to Z আই হোপ ক্লিয়ার করে দিতে পারছি। আর হচ্ছে এখান থেকে মার্কেট অ্যানালাইসিস করার জন্য এইখান থেকে আপনি জাস্ট কয়েকদিন ট্রেড করতে পারেন, দেখতে পারেন যে মার্কেট কিসের উপর ডিপেন্ড করে ডাউন যেতেছে, কিসের উপর আপ হয়ে যেতে পারছে। এই যে দেখতে পাচ্ছেন আরেকটা যদি আমি আপনাকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন চাপ দিছে এইখান থেকে, কে চাপ দিছে এইখান থেকে। তো এইখান থেকে কিন্তু বায়াররা চাপ দিছে আর এখান থেকে সেলাররা চাপ দিছে, ঠিক আছে। ওই সেলাররার চাপ বেশির কারণে এখান থেকে হিউজ পরিমাণে একটা ডাউন হয়েছে। তো এইখান থেকে মার্কেট ডাউনের সম্ভাবনা আছে। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে এটা বায়ার, ঠিক আছে, আর হচ্ছে এটা সেলার। তো আই হোপ এটা হচ্ছে সেলার, এটা হচ্ছে বায়ার, ঠিক আছে। বায়ারের চাপ যেটা বেশি হবে সেটাই হচ্ছে আপে যাবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আর হচ্ছে এখান থেকে ক্যান্ডেল আপনারা হচ্ছে অ্যানালাইসিস করতে পারেন। এখানটা দেখতে পাচ্ছেন আমি যদি এই ক্যান্ডেলে দেখাই দিই, যে দেখতে পাচ্ছেন এখান থেকে সেলারের চাপটা কম ছিল আর বায়ারের চাপটা বেশি ছিল। তারপরে এখানে দেখতে পারবেন সেলারের চাপ বেশি, তারপরে ক্যান্ডেল কিন্তু হিউজ একটা আপের জন্য এন্ট্রি নিয়েছে। এই জায়গায় যদি কেউ ট্রেড নিত আপের জন্য সেই ক্ষেত্রে কিন্তু 100% শিওর শর্ট একটা হয়ে যেত। তারপরে এখানে যদি আমি আপনাকে দেখাই দিই যে সেলারের একটা এখান থেকে মুভমেন্ট ছিল, বাট হচ্ছে সেলারের থেকে বায়ার বেশি ছিল, সেই ক্ষেত্রে এখান থেকে মার্কেটটা আপের দিকে গেছে। তারপরে এখান থেকে যদি আরেকটা দেখাই দিই, যে দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটা সেলারের বেশি ছিল আর হচ্ছে বায়ারের কম ছিল, সেক্ষেত্রে কিন্তু মার্কেটটা আবার ডাউনে গেছে, ঠিক আছে। এই ক্যান্ডেলের ব্যাপার সেবার আছে। আবার হচ্ছে আপনার মিডল স্টিক, হাই প্রাইস, লো প্রাইস, এগুলোও ম্যাটার করে মার্কেটের সঙ্গে আপ যাবে নাকি ডাউন যাবে নেক্সট ক্যান্ডেল, ঠিক আছে। অনেক ব্যাপার সেবার আছে, একদিনে কি সব শেখা সম্ভব না। আই হোপ এটুকু আপনারা ক্লিয়ার করতে পারছি।